নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। আজকে তার 2য় পর্ব। তো এখানে শ্রীকৃষ্ণ একটি ইন্টারেস্টিং কথা বলছেন যে এই যে সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই 3 নিয়ে আমাদের জগৎ। আমরা জানি যেরকম মানুষের ক্ষেত্রে জন্ম মৃত্যুর একটা চক্র আছে, তেমনি প্রকৃতির ক্ষেত্রেও জন্ম মৃত্যুর চক্র হচ্ছে এই সৃষ্টি, স্থিতি, প্রলয়। মানে এই মহাবিশ্বের জন্ম হলো, আবার কিছুদিন বাদে তা ধ্বংস হয়ে গেল, আবার জন্ম হলো, এইভাবেই চলে। এবং উনি বলছেন যে ব্রহ্মা, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, ব্রহ্মার যখন দিন হয় তখন সৃষ্টি হয়, আর ব্রহ্মার যখন রাত হয় তখন প্রলয় হয়। তাহলে যত দিন ধরে ব্রহ্মার দিন চলবে ততদিন পর্যন্ত হচ্ছে স্থিতি, আর দিনের শেষে যখন রাত শুরু হবে তখন প্রলয়। তাহলে এই যে সমগ্র সৃষ্টি যা আমরা দেখছি ব্যক্ত অবস্থায় রয়েছে, তা অব্যক্ত অবস্থায় থাকে প্রলয়ের পরে। তাহলে যখন প্রলয় হয় তখন এই সমস্ত সৃষ্টি, এই সমস্ত ভূতগণ, মানে যারা জীবিত আছেন তারাও আর জীবিত থাকেন না, তার কারণ সমগ্র সৃষ্টিই ধ্বংস হয়ে যায়। জীবেরা কি করে জীবন্ত থাকবেন? এই সমস্ত ব্যক্ত পদার্থ তখন অব্যক্ত পদার্থ হয়ে যায়। আবার যখন ব্রহ্মার দিন শুরু হয়, রাত শেষ হয়ে, তখন সেই অব্যক্তর মধ্যে থেকে ব্যক্ত পদার্থ আবার তৈরি হয়। এবং এই যে ভূতগণ, মানে জীবগণ, বিভিন্ন যোনি, বা যোনি মানে হচ্ছে বিভিন্ন, আমি কি বলবো, প্রজাতি বলতে পারেন। মানুষ আছে, জীবজন্তু আছে, উদ্ভিদ আছে। এই যে বিভিন্ন ধরনের জীব, তারা যেন অবশভাবে আবার জন্মগ্রহণ করেন। অবশভাবে কেন? কারণ এর আগে যে কর্ম তারা করেছেন সেই কর্ম অনুসারে তাদের পরবর্তী জন্ম হবে। এক্ষেত্রে তাদের বলার কিছু নেই, তাদের করারও কিছু নেই। তিনি জন্মাতে চান কি চান না, তিনি ওই হয়ে জন্মাতে চান কি চান না, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তো এটি আপনি অন্য ধর্মের আলোচনাতেও পাবেন যে শেষ বিচার যখন হয় তখন আর সবাই কথা কবে, তুমি রবে নিরুত্তর। তার মানে হচ্ছে তোমার বিচারে কি তার ফয়সালা হবে সেখানে কিন্তু তুমি সওয়াল করতে পারবে না। তো সেইটাই এখানে একটু অন্যরকম করে বলা আছে। সেটা হচ্ছে যে কর্ম অনুসারে ফল পাবে এবং সেখানে তোমার কোনো কথা খাটবে না। যা দেওয়া হবে ফল, তাই তোমার মেনে নিতে হবে। তাহলে এইভাবে সৃষ্টি, স্থিতি, প্রলয় চলতে থাকে। কিন্তু এখানে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, এমন কথা কেন? দিন রাত বললেই হতো। তার কারণ হচ্ছে হিন্দু শাস্ত্র অনুসারে দিন রাতের পরিমাণটা, এই সময়ের গতি সবার জন্য এক নয়। আপনি জানেন মানুষের সময় 24 ঘন্টায় হয়। এক দিন হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আর আমাদের যেটা 6 মাস, মানে সূর্যের উত্তরায়ণ, দক্ষিণায়ন, 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। এই 6 মাস উত্তরায়ণ, এটা হচ্ছে দেবতাদের দিন।
একদিন, আর 6 মাস দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের এক রাত। তাহলে দিন রাত মিলিয়ে যদি একটা গোটা দিন ধরেন, তাহলে আমাদের ক্ষেত্রে একটা গোটা দিন হয় 24 ঘন্টায়, আর দেবতাদের একটা গোটা দিন হয় 1 বছরে। এই রকম 12,000 দেবতাদের যে বছর, তা মিলে হয় ব্রহ্মার একটা দিন। এবং হিসেবে এটা আসে সহস্র চতুর্যুগ। সহস্র চতুর্যুগ মানে হচ্ছে এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টি যুগ, এইগুলোও ফিরে ফিরে আসে। মানে কলি শেষ হওয়ার পরে আবার সত্যযুগ থেকে শুরু হবে, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই যে 4 যুগ, এই 4 যুগকে যদি আমি একসাথে বলি যুগ, তাহলে এই রকম 1000টা যুগ মিলে হচ্ছে ব্রহ্মার একদিন, আর 1000টা যুগ মিলে হচ্ছে ব্রহ্মার এক রাত। এই সংখ্যাগুলো বিশাল বিশাল। মানে একটা চতুর্যুগ প্রায় 4,32,000 বছর ধরে চলে। যেমন অনেকে বলেন কলি শেষ হয়ে আসছে, আপনি নিশ্চিন্ত থাকুন, কলি শেষ হয়ে প্রলয় আসতে এখনো ঢের দেরি আছে। তার কারণ আমরা যেখানে আছি সেটা হচ্ছে বর্তমানে যে কলিযুগ চলছে তার ওই ধরুন 5,100 বছর বা এরকম কিছু একটা এখন হয়েছে। আর কলিযুগের পরিমাণ হচ্ছে 4,32,000 বছর। ও 4,32,000 বছর হচ্ছে কলিযুগের পরিমাণ। তার 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর হয়েছে। কাজেই কলিযুগ শেষ হয়ে প্রলয় আসতে এখনো ঢের দেরি। আর 4টে যুগ একসাথে করে যে বছর আসছে, সেটা আসছে আপনার 43,20,000 বছর। মানে কলিযুগের 10 গুণ। 43,20,000 বছর মিলে হচ্ছে একটা চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম 1000 চতুর্যুগ নিয়ে হচ্ছে ব্রহ্মার একটি দিন, এবং 1000 চতুর্যুগ নিয়ে হচ্ছে ব্রহ্মার একটি রাত। তাহলে এই যদি ব্রহ্মার একদিন হয়, মানে 2000 চতুর্যুগ মিলে হচ্ছে ব্রহ্মার একটা গোটা দিন, মানে দিন রাত মিলিয়ে একটা গোটা দিন। এই হিসেবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। এই 100 বছর বাদে ব্রহ্মলোকও আর থাকবে না, ব্রহ্মাও আর থাকবেন না। মানে সবই ক্ষণস্থায়ী, শুধু স্থায়িত্বের পরিমাণটা আলাদা। আমরা কল্পনাও করতে পারবো না এত দীর্ঘস্থায়ী ব্রহ্মলোক। কিন্তু ব্রহ্মলোকে যাওয়ার পরেও আপনাকে আবার ফিরে আসতে হবে, তার কারণ ব্রহ্মলোকও একদিন থাকবে না। সেদিন আপনি কোথায় যাবেন? সেদিন আপনাকে আবার মরলোকে ফিরে আসতে হবে। এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে অব্যক্ত থেকে ব্যক্ত হয়, কিন্তু সেই যে অব্যক্ত থেকে ব্যক্ত হয় তার মানে কি হচ্ছে? তার পরিবর্তন হচ্ছে অবস্থার। সংস্কৃত ভাষায় যাকে বলে বিকার। আমরা জানি ঈশ্বর অবিকারী, মানে তার কোনো বিকার নেই, তার পরিবর্তন নেই। তাহলে এই যে অব্যক্ত থেকে আবার ব্যক্ত প্রকৃতি হচ্ছে, এই অব্যক্ত কিন্তু ঈশ্বর নন। ঈশ্বর হচ্ছেন সেই পরম অব্যক্ত যা চিরকাল অব্যক্তই থেকে যায়, তা কখনো ব্যক্ত হয় না। মানে প্রলয় যখন হয় তখন তো সমস্ত পদার্থেরই বিনাশ হয়, তবেই তো তাকে প্রলয় বলা হচ্ছে, সব শেষ হয়ে যায়। কিন্তু তখনও যা থাকে তাই হচ্ছে সেই জিনিস যা চিরকাল থাকে, এবং সেইটি হচ্ছে ঈশ্বরের স্বরূপ। ওই যে বলা হয়েছে পরম অক্ষর হচ্ছেন ব্রহ্ম,
এই পরম অক্ষর এমন জিনিস যা সর্বশ্রেষ্ঠ এবং যার কোনো পরিবর্তন, কোনো ক্ষয় নেই। সে অব্যক্ত কোনোদিন ব্যক্ত হয় না। তো এটি আমি এখানে খুব প্রাসঙ্গিক না হলেও বলি যে রামকৃষ্ণদেব এটি ভারী মজার সুন্দর করে বলেছিলেন, এ শুনে হাসি পায় কিন্তু খুব গভীর কথা। সেটা হচ্ছে প্রলয় যখন হয় তখন মা সৃষ্টির বীজগুলি সব কুড়িয়ে রাখেন। বলে দেখো নি, গিন্নিদের একটা নেতা কেতার হাঁড়ি থাকে, সেই হাঁড়ির মধ্যে সব নেতা, তারপরে বিভিন্ন রকম সুন্দর সুন্দর দেখতে পুঁতি, বীজ সমস্ত রাখা থাকে। তো মায়েরও সেরকম একটি হাঁড়ি আছে। সেই হাঁড়ির মধ্যে সৃষ্টির বীজ তিনি তুলে রাখেন, যে বীজ থেকে পরে সৃষ্টিটি আবার হয়। মানে ব্রহ্মার দিন যখন আবার শুরু হয় তখন সেই বীজ থেকে আবার সৃষ্টি হয়। সেই সৃষ্টির বীজ মা তুলে রাখেন। কিন্তু এখানে তাহলে দুটি জিনিস হয়ে গেল, একটি হচ্ছে সৃষ্টির বীজ, আর একটি হচ্ছে যিনি সেই বীজ তুলে রাখেন। যিনি সেই বীজ তুলে রাখেন তার মানে তিনি তো ধ্বংস হননি প্রলয়ে, তিনি হচ্ছেন ঈশ্বর। সৃষ্টির যে বীজগুলি সেগুলি হচ্ছে সেই অব্যক্ত পদার্থ যার থেকে আবার ব্যক্ত পদার্থের সৃষ্টি হয়। তার মানে তার বিকার হয়, সে ঈশ্বর নয়, যদিও সে অব্যক্ত পদার্থ, কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর হচ্ছেন তিনি, যেই ওই সৃষ্টির বীজ যিনি তুলে রাখেন, তিনি ঈশ্বর। তো এই ভয়ঙ্কর জটিল জিনিসটি এমন সুন্দর গ্রাম্য উদাহরণ দিয়ে বোঝানো, এ সত্যি অতুলনীয়। তো সেই জন্য আমি আর বলার লোভ সামলাতে পারলাম না। কত হালকা করে কত গভীর কথা বলা যায়। যাই হোক, আমরা আবার গীতার আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে যে এখানে দেখুন দুরকম কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে মৃত্যুর পরে হয় মানুষ আবার ফিরে আসে, অথবা সে মুক্ত হয়ে যায় আর এই জন্ম মৃত্যুর চক্রে সে ফিরে আসে না। এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে কোন পথে গেলে সে ফিরে আসবে বা ফিরে আসবে না, এরকম দুটি পথ আছে। তাহলে হে অর্জুন, এইবার আমি তোমায় সেই দুটি পথ সম্বন্ধে বলছি, কোন পথে গেলে। তো আমি আপনাকে শ্লোক দুটি পড়ে শোনাই। সেটা হচ্ছে গীতার ৮ম অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক। অগ্নির জ্যোতি, দিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণের ৬ মাস, এই সময় ব্রহ্মের উপাসকেরা ব্রহ্মকে পান। তার মানে এই পথ দিয়ে গিয়ে মুক্ত হয়ে যাওয়া যায়, আর ফিরে আসতে হয় না। এ পথ কিন্তু ব্রহ্মলোকেরও পড়ে যাচ্ছে, ব্রহ্মলোক থেকেও ফিরে আসতে হয়, তার কারণ ব্রহ্মলোকেরও একদিন ক্ষয় হয়। কিন্তু সেই পরম অব্যক্ত অক্ষর ব্রহ্ম, তার ক্ষয় নেই। এ হচ্ছে তাতে পৌঁছনোর পথ। আর ২৫ নম্বর শ্লোক, ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের ৬ মাস, এই সময়ে দেবতাগণের লক্ষিত পথে গমন করে যারা কর্মী পুরুষ, তারা স্বর্গলোক প্রাপ্ত হয়ে তথায় কর্মফল ভোগ করার পরে পুনরায় সংসারে ফিরে আসেন। তাহলে এই দুরকম পথ আছে। একটা হচ্ছে যে স্বর্গলাভের উদ্দেশ্যে যারা যাগযজ্ঞ করেন, যারা পূজা অর্চনা করেন, দান করেন, মানে পুণ্য অর্জন করেন, সেই পুণ্যের ফলে যে তারা স্বর্গলোকে যান এবং স্বর্গলোকে তাদের পুণ্যের ফল ক্ষয় হবার পরে তারা আবার মর্তলোকে ফিরে আসেন, তারা এই ধূমের পথে যান। আর যারা যান কিন্তু আর ফিরে আসেন না, মানে ব্রহ্মকেই প্রাপ্ত হন, তারা ওই জ্যোতির পথে যান। এখন শ্রীকৃষ্ণ বলছেন যে
যে হে অর্জুন, এই কথা জেনে তুমি সর্বদা যোগযুক্ত থাকো। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে দুটি পথ, এবারে কেউ যদি খুঁজতে যায় এই পথ কোথায়, তাহলে তাকে আমি একটি কথা মনে করিয়ে দিতে চাই যে দেখুন, মৃত্যুর পরে কি আছে সে তো খুব কঠিন প্রশ্ন। জীবনেরও তো একটা পথ হয়। আপনি তো এখন জীবিত আছেন, কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার জীবনের পথটা দেখাতে আপনি পারবেন? আপনি নিজে ভেবে দেখুন না আপনার জীবনের পথটা কীরকম। আপনি এটি হাসপাতালে জন্মেছিলেন, নার্সিংহোমের মেটার্নিটি ওয়ার্ড থেকে আপনার জীবনের পথ শুরু। তারপরে সেই পথ দিয়ে আপনি স্কুলে পৌঁছলেন, ক্লাবে পৌঁছলেন, খেলাধুলো করলেন। তারপরে সেই জীবনের পথ আপনাকে নিয়ে গেল অফিসে, তারপরে নিয়ে গেল বিবাহের মণ্ডপে, এবং শেষকালে সেই জীবনের পথ শ্মশানে গিয়ে শেষ হলো। এবারে আমি যদি আপনাকে বলি যে এই পথটা ম্যাপে দেখাতে, এইটাই তো আপনার জীবনের পথ, আপনার জীবন তো এই পথ দিয়েই গেছে, আপনি পারবেন? তো আমার মনে হয় যে যেভাবে জীবনের পথ আমরা জানি হয় কিন্তু দেখাতে পারি না, মরণের পথটাও, মরণের পরের যে পথ, সেও আমরা দেখাতে পারবো না, ওই বলতে পারবো যে এই হয়ে হয়ে সেই পথ গেছে। তো এটাকেও আমার মনে হয় সেইভাবে ধরে নেওয়াই ভালো, বেশি ব্যাখ্যার মধ্যে না যাওয়াই ভালো। তার কারণ স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে এই শ্লোকের তিনি বিন্দু বিসর্গ কিচ্ছু বোঝেননি। এখন এত বড় বোদ্ধা যদি না বুঝে থাকেন, তাহলে সেখানে আমাদের নাক না গলাতে যাওয়াই ভালো। এবং আমার মনে হয় যে এইভাবে বুঝে নিলে যে এটা পথটা একটু আক্ষরিক অর্থে পথ নয়, এইভাবে বুঝে নিলেই হয় আর কি। যেরকম জীবনের পথ আপনি ম্যাপে দেখাতে পারবেন না, তেমনি এই পথও ম্যাপে দেখানো যায় না, এইরকম করে বুঝে নেওয়াই ভালো। আর একটি কথা শ্রীকৃষ্ণ যে শেষকালে বলছেন যে এই সমস্ত জেনে তুমি নির্মোহ হও হে অর্জুন। নির্মোহ মানে এই শোক দুঃখ এই সমস্ত ত্যাগ করো। তার কারণ প্রত্যেকটা মানুষ, কেউ তো মরছে না। যদি তুমি তাদের নাও মারো, একদিন তো প্রলয় হবে, সেদিন তো তারা সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হয়ে তারা শেষ তো, প্রলয়তেও তারা শেষ হবে না। তুমি তাদের কি মারবে, তুমি তাদের কি শেষ করবে? প্রলয়ের পরেও তারা আবার ফিরে আসবে, যখন আবার সৃষ্টি হবে। কাজেই এ দুঃখ মনে রেখো না যে তুমি মেরে ফেলবে আর তারা সব শেষ হয়ে যাবে, যে তুমি না মারলে তারা বেঁচে যাবে, এ সমস্ত কথা ভেবো না। নির্মোহ হয়ে নিজের কর্ম করো, মানে যুদ্ধ করো। আর এই যে বলছেন যে তুমি যোগযুক্ত হও, এখানে একটি তর্ক ওঠে তাহলে কোন যোগ? জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, যোগ তো চারটে, কোন যোগ? দেখুন, এই নিয়ে তো নানা পণ্ডিতের নানা মত, কিন্তু আমার একটি বিনীত মত আছে, সেটা হচ্ছে তাতে কি যায় আসে কোন যোগ। যে কোনো যোগেই আপনি যোগের দ্বারা যুক্ত হওয়াটাই তো আপনার লক্ষ্য, ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, এটি আপনার লক্ষ্য। যে যোগই অবলম্বন করুন, সেই একই ঈশ্বরের সাথেই তো যুক্ত হবেন। তাহলে যোগযুক্ত হওয়াটাই তো সব। কোন যোগের দ্বারা যুক্ত তাতে কি যায় আসে? ও ধরে নিন যে যোগ আপনার ভালো লাগে, যে যোগ আপনাকে স্যুট করে, তার দ্বারা যুক্ত। তো এই হচ্ছে গীতার অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের অধ্যায়ের আলোচনা আবার পরের ভিডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।